পেহেলগাঁও ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এক প্রকার বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। পেহেলগাঁও ইস্যুতে মোদীকে নিয়ে এক প্রকার বিস্ফোরক বক্তব্য রাখলেন আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি বললেন আমেরিকার চাপে পড়েই নাকি সিজফায়ারের ঘোষণা দিয়েছে মোদী। এইভাবেই আজ বিস্ফোরক হন কংগ্রেসের বর্তমান সভাপতি, প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। যে পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছুদিন যাবত আমরা দেখেছি যে একেবারে সংসদীয় একটা দল বিদেশ ভ্রমণ করে এসেছে, কিন্তু যে জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে শশীধরক উপস্থিত ছিল, কিন্তু সেই জায়গায় আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এক সাংবাদিক সম্মেলনে পাক অধিকৃত কাশ্মীরের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে এক প্রকার বিস্ফোরক হলেন। প্রধানমন্ত্রীর সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি একবার। জাতিগত জাত গণনা দেশের পেহেলগামকে সামনে রেখে এই যে দেশের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী, উনি সিজফায়ারের মাধ্যমে যে যুদ্ধবিরতি, এটা আমেরিকার তাদের রাষ্ট্রপ্রধানের তাদের ধমককে ওনাকে এই সিজফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে। এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরব, প্রচার পুস্তিকাতেও আমরা সেগুলি বিস্তারিতভাবে বলেছি। এবং রাজ্যের বর্তমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার সার্বিক। আপনারা শুনলেন কোট আনকোট প্রদেশ সভাপতি কি বললেন, আবারও শোনাচ্ছি আপনাদের ঠিক তিনি কিভাবে এই পেহেলগাঁও হত্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী, উনি সিজফায়ারের মাধ্যমে যে যুদ্ধবিরতি, এটা আমেরিকার তাদের রাষ্ট্রপ্রধানের তাদের ধমককে ওনাকে এই সিজফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে। আপনারা শুনলেন আশিস কুমার সাহা, তিনি কি বললেন আমেরিকার চাপে পড়েই নাকি সিজফায়ারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক এইভাবেই আজ বিস্ফোরক হতে দেখা গেল প্রদেশ কংগ্রেসের সভাপতিকে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে এবার দুয়ারে দুয়ারে যাবেন আশিস সাহা এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব, এমনটাই কিন্তু আজ সাংবাদিক সম্মেলন থেকে তুলে ধরলেন কংগ্রেসের সভাপতি। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ যে আশিস সাহা এক প্রকার বিস্ফোরক হলেন প্রধানমন্ত্রীকে নিয়ে, তিনি বললেন আমেরিকার চাপে পড়েই নাকি সিজফায়ারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই কংগ্রেসের শশী থারুরই তো দেশের বিদেশে গিয়ে সেই অপারেশন সিঁদুরের প্রচার করছে, আর সেই জায়গায় আশিস কুমার সাহা আজ এই বক্তব্যটি রাখলেন। কিভাবে দেখছেন বিষয়টা? ত্রিপুরাতে কংগ্রেসের কোন লিডার আছে কিনা আমার জানা নেই। তারা জনবর্জিত এবং সারা রাজ্যেই সারা ভারতবর্ষেই কংগ্রেস জনবর্জিত। তাদের কথা এখন কেউ কান দেয় না। তারা বিরোধী দলে রয়েছে, আর ত্রিপুরা রাজ্যে তো তাদের বিরোধী দলের তাকমাই নেই। মানে এমন দূর অবস্থা হয়েছে, সিপিএম এর সঙ্গে তাদের লেজুর বৃত্তি করতে হয়েছে। যেই কংগ্রেস মানুষকে 25টা বছর সিপিএম এখানে রাজত্ব করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে অত্যাচার করেছে, বহু কংগ্রেসই নেতাকে মারধর করেছে, হত্যা করেছে, আজকে তাদের লেজুর বৃত্তি করতে হচ্ছে, আর তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে। তো এটা প্রদেশ সভাপতির কি মানে মতি ভ্রম হয়েছে কিনা সেটা জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা তো একই কায়দায়, যেমন কংগ্রেস দেশকে বিভাজন, আজকে দেশকে ভাগ করেছে। আজকে বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা কে নির্মাণ করেছে? পূর্ব পাকিস্তান, জওহরলাল নেহরু তাদের নিজেদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য দেশকে ভাগ করেছিল, কাশ্মীরকে আলাদা করেছিল। আপনাকে বলি
হুম, আশিস বাবুকে জিজ্ঞেস করবেন যে ওনারা জানেন কিনা জানি না তথ্য, হুম, যে এই 2014 সালে মোদিজি আসার আগে হুম, 10 বছর মনমোহনের সরকার, কংগ্রেসের সরকার ছিল, হুম, 53 বার ভারতবর্ষের বুকে উগ্রপন্থীর হামলা হয়েছে। হুম, 26/11 বোম্বাই হামলা, পুনেতে ওই ভেকারিতে হামলা, পার্লামেন্টে হামলা, হুম, বিভিন্ন জায়গায় প্রায় 53টি উগ্রপন্থী হামলা হয়েছে ভারতবর্ষের বুকে। হুম, আশিসবাবু বলতে পারবে যে মনমোহন সিং একটা জবাব দিয়েছে? হুম, ইন্ডিয়ান পাকিস্তানের সৈন্যরা এসে ইন্ডিয়ান সোলজারের মুন্ডু কেটে নিয়ে যেত, হুম, প্রধানমন্ত্রী মনমোহন সিং চুপ করে বসে থাকতো। হুম, কারণ তাদের যে ওই মনমোহন সিং এর যে সরকারের স্টিয়ারিং, এটা সোনিয়া গান্ধীর কাছে ছিল। আর সোনিয়া গান্ধীরা সেই পাকিস্তানের মতো তুষ্ট, কারণ এখন তাদের যে নেতা, পার্লামেন্টের বিরোধী দল নেতা, হুম, সেই রাহুল গান্ধীও, উনিও বলছেন যে অপারেশন সিন্ধু এবং মোদিজি পাকিস্তানের কাছে স্যারেন্ডার করেছে। হুম। লজ্জা হয় তাদের জন্য। আর তারা সেই জায়গায় রাষ্ট্রদ্রোহী। শশী থারুর, তিনিও তো সেই, হ্যাঁ, কংগ্রেসের প্রথম সারির নেতা বর্তমানে। হ্যাঁ, তিনি যে জায়গায় প্রচার করছেন অপারেশন সিঁদুরকে, সে জায়গায় রাহুল গান্ধী, অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতির এই বক্তব্য একটু হ্যাঁ। অন্যদিকে মোড় ঘোরাচ্ছে বলে মনে না, করছেন? না, সেটাই আমি আসছি, সেই প্রসঙ্গে আসছি। আজকে এই রাহুল গান্ধী বলছেন যে সারেন্ডার করেছে, আর তারা বলছেন যে অপারেশন সিন্দুর আমেরিকার চাপে পড়ে করেছে। মোদিজি এখনো বলছেন যে অপারেশন সিন্দুর জারি রয়েছে। হুম, 53 বার ভারতবর্ষের বুকে 10 বছরে হামলা হয়েছে, একটাও জবাব দেয়নি। হুম, মোদিজি পেহেলগামের ঘটনার পর আজকে অপারেশন সিন্দুর নাম দিয়ে যারা আমাদের মায়েদের সীতার সিঁদুর মোছার চেষ্টা করেছে, তাদের উপযুক্ত জবাব দিয়েছে। 9টা উগ্রপন্থী ঘাঁটি পাকিস্তানে ধ্বংস করেছে, হুম, 12টি এয়ারবেস নষ্ট করেছে পাকিস্তানের। হুম, তো কই এত বড় রাষ্ট্রদ্রোহী তারা? হুম, পাকিস্তানের রাষ্ট্রপতি পর্যন্ত কিন্তু একবারও বলে না যে স্যালেন্ডার করেছে। হুম, মানে পাকিস্তানের সেনা প্রধানও বলে না যে স্যালেন্ডার করেছে। হুম, তারা এই রাষ্ট্রদ্রোহী, তারাই এই সমস্ত কথা বলতে পারে। হুম, কাজেই তারা সারা ভারতবর্ষ থেকে বহিষ্ঠ। কংগ্রেসকে মানুষ মুছে নিয়েছে। হুম, ত্রিপুরা রাজ্যে তো তাদের মাত্র তিনটা রয়েছে, তিনটা হুম, টুটু জগন্নাথ। হুম, তারা সন্ত্রাসবাদীদের মদতদাতা। হুম, ওই কমিউনিস্ট যারা সন্ত্রাস করেছে 25টা বছর, হুম, তাদেরকে মদত দিয়ে থাকে, এখনো তাদেরকে মদত দিয়ে যাচ্ছে। কাজেই এই আশিস শাহর কথায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় কোন রকম হবে না। হুম, বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি কি রকম যাবে, তাদের কার্যকর্তা কোথায়? হুম, তাদের কাছে তো লোকই নেই। হুম, তো এই কারণে এই কথাগুলি রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রের, তারা যে রাষ্ট্রদ্রোহী তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। হুম, হুম। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অর্থাৎ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে প্রদেশ সভাপতি, আর তারপরে কিন্তু এবার বিজেপিও এর পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। ইতিমধ্যে আমরা কথা বললাম প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে, এবং তিনিও কিন্তু বললেন, তিনিও এই বিষয়টির তীব্র ধিক্কার জানাচ্ছেন। অভিযোগের পাল্টা অভিযোগ তো রয়েছেই, কিন্তু আজ কংগ্রেস সভাপতির এই বক্তব্য কিন্তু এবার সংবাদ শিরোনামে। এই মুহূর্তের সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।